যখন উড়ে যাবে তখন এই পৃথিবীর ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলা যখন আকাশের মধ্যে উড়ে যাবে, এই পৃথিবীটা একেবারে টলমল এই পৃথিবীটা একেবারে টলমল শুরু হয়ে যাবে। যখন পৃথিবীটা টলমল শুরু হয়ে যাবে ওই সময় বাগলাকোটের কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী, চুনারঘাটের কোনো মা থাকবে 5 মাসের গর্ভবতী। এ বন্ধুরে 3 মাস 5 মাস হয়ে গেলে মা কত কষ্ট করে রে বন্ধু। ওই মা থাকবে 3 মাসের গর্ভবতী, আর মা থাকবে 5 মাসের গর্ভবতী। হবিগঞ্জের মা থাকবে 10 মাসের গর্ভবতী, আবার সিলেটের মা থাকবে 4 মাসের গর্ভবতী। এমন ভাবে অনেক জায়গায় অনেক গর্ভবতী মা থাকবে। যখন পাহাড়গুলা উড়ে যাবে, খুব খেয়াল, বারবার বলছি খুব খেয়াল, যখন পাহাড়গুলা উড়ে যাবে ওই পাহাড়গুলা উড়ে গেলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়াটা একটা কম্পন তৈরি হয়ে যাবে। ওই কম্পনের কারণে 3 মাসের বাচ্চা অটোমেটিক মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে, এবার 6 মাসের বাচ্চা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। এটা আপনারা বুঝবেন না। আপনার মার জিগায়েন পেটের ভিতর থেকে সন্তানটা যখন ডেলিভারি হয় কেমন কষ্ট লাগে। আবার অনেক মারে জিগাবেন যখন ডিএনসি করা হয়, যদি কোনো সময় বাচ্চা নষ্ট হয়ে যায় তাকে জিজ্ঞাসা করবেন কেমন কষ্ট স্বীকার করা লাগে। ঠিক এইভাবে কোনো মায়ের পেট থেকে 3 মাসের বাচ্চা গর্ভবতী, 3 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে। যখন পৃথিবীটা কম্পন তৈরি হবে, মা দেখবে ইজা সামা ফাতারাত, তখন হঠাৎ করে তাকায় দেখবে আকাশটা বিদীর্ণ হয়ে গেছে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, এরপরে তাকায় দেখবে তারকাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, তখন দেখবে নদীর মধ্যে সুনামি উঠে গেছে। সুনামি কারে বুঝবেন না, ইউটিউবে সার্চ দিবেন সুনামি, জাপানের সুনামি দেখে সার্চ দিবেন, দেখবেন সুনামি হলো এমন সুনামি যখন নদীর ভিতরে হঠাৎ করে দেখবেন ঢেউ উঠে, ঢেউ ওঠার পরে বাড়িঘর মুহূর্তে লন্ড বন্ড করে দেয়। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর ভিতরে সুনামি উঠে যাবে। এই সুনামিটা পাহাড়ে নদীর মধ্যে পানি থাকলে নদী থেকে সুনামি, পুকুরের মধ্যে পানি থাকলে পুকুর থেকে সুনামি, খালের মধ্যে পানি থাকলে খালের থেকে সুনামি, সাগরের মধ্যে পানি থাকলে সাগর থেকে সুনামি, ডুবার মধ্যে পানি থাকলে ডুবা থেকে সুনামি, কূপের মধ্যে পানি থাকলে কূপের মধ্যে সুনামি, টিউবওয়েলে পানি থাকলে টিউবওয়েল থেকে সুনামি। ঘরের যেই ক্লাস আছে, যত জায়গায় পানি আছে সব জায়গার মধ্যে একেবারে সুনামি শুরু হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাতের তাফসীরে খুললা দেখলাম এমন কোন পানির জায়গা নাই যেই জায়গা থেকে সুনামি তৈরি হবে না, এমন ভাবে সুনামি তৈরি হয়ে যাবে। বন্ধু আমি কেমনে বোঝাবো মায়ের পেট থেকে বাচ্চারা কেমনে বাইরিব? মায়ের পেটের কলিজার মধ্যে লাথি মাইরা 6 মাসের বাচ্চারা যখন বাইরিয়া যাইব তখন মা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, সন্তান বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, ভাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, বন্ধু বলবে ওয়াকালাল ইনসানু মালাহা। কি হইলো আমার মায়ের পেট থেকে বাচ্চা কেন পড়ে গেল? আকাশটা কেন বিদীর্ণ হয়ে গেল? নদীর মধ্যে কেন সুনামি হলো? আকাশের তারকাগুলো কেন খুলে খুলে পড়তেছে? পাহাড়ের মধ্যে পাহাড়গুলো কেন তোলার মতো ওরা যাচ্ছে? ওয়াতা কুনুল জিবালু কালিহিল মানফুস। দুনিয়ার কম্পনের কারণে উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কথার কথা। সিঙ্গাপুরের মানুষ উইরা যায় লন্ডন পড়বে, এক দেশের মানুষ আরেক দেশে সিটটা পড়বো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস।
হবে মানুষগুলো সিটটা জিটটা গিয়া পড়বো। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কি হলো, আমার আম্মা কই, আমার আব্বা কই, দুনিয়া এমন করে কেন? ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষ শুধু কইব কি হইল, কি হইল, কি হইল, বুঝছ না কি হইল? কিয়ামত হইল, কিয়ামত। রংবাজি কর, সিটারি কর, দান্দালি কর, মুনাফিকি কর, বেঈমানি কর, হারাম খা, হিসাব একদিন হবে, বলতে হবে ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। কি হইল, কি হইল, কি হইল, কি হলো মানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে। বিষয় দিচ্ছেন কিন্তু বিষয়টা থাকতে পারি নাই, লইরা গেছি। হাইরে পৃথিবী, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা ফড়িং এর মতন উড়ব। সুবহানাল্লাহ কোন না কেন? আরে বাবা, কীট পতঙ্গের মতো। মাবসুস আর মাংফুস এক জিনিস না। কীট পতঙ্গের মতো মানুষগুলো উইরা উইরা পড়বে। মায়ের সামনে সন্তান উড়ে গেছে, কিন্তু বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে যাবে, বাচ্চার বুকের উপরে মা বাঁচার জন্য দাঁড়াইব, ওই দিন বাচ্চার মায়া করবে না। সব মানুষ শুধুমাত্র একটাই কথা, কি হইল, কি হইল, কি হইল। একটা মাত্র হুকুমের অর্ডারে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য বৈশা রয়েছে। বন্ধু রে, হ বন্ধু, বন্ধুরে, সব ফানা ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন মানুষ অটোমেটিকলি জানতে পারবে আমি পূর্বে কি করেছি, পরে কি করেছি। সবাই বুঝা ফেলাইব, শেষ হয়ে যেতেছে সব। আল্লাহ গো আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবী বলে সব ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী যেমন আছে তেমনই পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক না বেঠিক রে বাবা? কষ্ট নিও না। 3 নম্বর মাহফিল চলতেছে, বুকটা ফাইটটা যাইতাছি, কেমনে বুঝাইতাম? আমার নবী বলেন সেই দিনটা বড় কঠিন দিন, যখন ইসরাফিল সিংহা ফুৎকারটা মাইরা দিবে। হে বন্ধুরি আমার, এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, একেবারে সব থই থই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যখন পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে, এবার মানুষের জায়গায় মানুষ আর নাই, পশুর জায়গায় পশু নাই, গাছের জায়গায় গাছ নাই, নদীর জায়গায় নদী নাই, তখন আমার আল্লাহ এক পাশ থেকে আরেক পাশে নূরের একটা চাদর টান দিবে। নূরের চাদরটা টান দেওয়ার সাথে সাথে টোটাল একটা জমিন হয়ে যাবে। এই জমিনটা হবে তামার জমিন, মাটি বলতে আর শব্দ থাকবে না। যা আল্লাহ বানাইছিল সব শেষ হয়ে গেছে, এখন তামার জমিন। এই তামার জমিনটা হবে শাম দেশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা হবে শাম দেশে। কোন দেশে? শাম। অনেকে মনে করে হাসরের মাঠ পাইবে আসমানের উপরে, অত সোজা বাজ না, গবেষণা করতে হবে। সব ধ্বংস হবে। আমার নবী বলেন যখন একদিন মানুষ ওই মাঠটাতে উঠবে, কেউ কবরে গেছে কবর থেকে উঠবে, কেউ নদীর মধ্যে মারা গেছে নদীর থেকে উঠবে, কেউ আগুনে পুরাইছে আগুন থেকে বাইরিব, কেউ মাটির নিচে ঘুরে গেছে মাটির থেকে বাইরিব। যে যেখানে ছিল সেটাই তার কবর, সেখানেই তার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগছে। কেউ পেরেছে কেউ পারে নাই। আমার নবী বলে ওই কিয়ামত হওয়ার পরে দীর্ঘদিন পরে পৃথিবীটা একবার নিস্তব্ধ থাকবে, তখন মানুষ ওই তামাযুক্ত ময়দানের মধ্যে উঠবে, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে। আমার
নবী বলে ওই ময়দানে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ দেখা যাবে যাদের চেহারাগুলো সবার মাথার উপরে দিয়ে দেখা যায়। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো এই লোকটা কারা যারা ময়দানে সবার মাথার উপরে নূরের চেহারাগুলো দেখা যায়? আমার নবী কয় তুমি চিনো না, এই লোকটি হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। আর জোরে কর না আল্লাহু আকবার। এরা হলো বেলালের উত্তরসূরি, এরা হলো বেলালের উত্তরসূরি। আসত বলবো আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে সবাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কষ্ট হয়েছে মনে হয়েছে না? একটু খারাপ লাগতেছে? আমি কিন্তু অত্যন্ত হৃদয় থেকে কথাগুলো বলছি। এই কথাগুলো আমরা অনেক সময় বলার সুযোগ পাই না, গেলেই বিভিন্ন ধরনের সম্মান এমনি এমনি কাটটা জায়গা। কিন্তু এই কথাগুলো অত্যন্ত তথ্যভিত্তিক দলিল ভিত্তিক কথাগুলো, এই কথাগুলো আমাদের জানা দরকার আছে। কিভাবে কিয়ামত হবে, কোথায় যাব? রসুল বলেন হাসরের মাঠে সবার মাথার উপরে দেখা যাবে কি নুরানি চেহারা ভাসতেছে, ওরা হলো মুয়াজ্জিনের দল। রসুল বলেন আমি দেখবো কিছু কিছু মানুষগুলোকে গায়ের ভিতরে আগুনের শিকল দিয়ে লাগাই দেওয়া হয়েছে। রসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এরা কারা যাদের শরীরের ভিতরে আগুনের শিকল দিয়ে লাগাই দেওয়া হয়েছে? রসুল বলেন এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে। কার মনে কষ্ট দিয়েছে?